শীতের শুরুতে অনুরোধ করব এই পিঠাটা একদিন হলেও বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন। এত সহজ একটা রেসিপি, শুধু দেখতে সুন্দর না, এর যে কী স্বাদ আপনারা না খেলে মিস করে যাবেন। সারাটা জীবন আপনার মুখে লেগে থাকবে এই স্বাদ। কী করে বানিয়ে নিলাম, এটা তো খুব সহজ। চলুন আপনারা একবার দেখে নিন কী করে তৈরি করলাম আমি এই মালাই পিঠা। চলুন দেখে নিন। দেখুন, এখানে যে মালাই পিঠাটা তৈরি করছি এটা বানিয়ে নেওয়া কিন্তু ভীষণ সহজ। তার জন্য একটা বোলের মধ্যে আমি একটা কাপ মেপে 2 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি সুজি। এই মালাই পিঠাটা কিন্তু আমি সুজি দিয়েই তৈরি করব। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ফ্যাটানো টক দই। তো এখানে প্রায় 200 গ্রামের মতো টক দই রয়েছে। টক দইটা দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে এবার দেখুন এখানে একটা গুড়ের চাকি নিয়েছি আমি। আর এটা কিন্তু আখের গুড়ই রয়েছে। আপনাদের কাছে যদি খেজুরের গুড় থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো আমি আজ আখের গুড় দিয়েই এই পিঠাটা তৈরি করছি। দেখুন, আখের গুড়টাকে আমি একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে দিয়ে দিলাম। তো এখানে প্রায় 100 গ্রাম পরিমাণে আমি গুড় দিয়েছি। ভালো করে সব কিছু এবার চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটু টাইম ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা চলে এলাম আজ আবার নতুন আর একটা রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাচ্ছি সুজির মালাই পিঠা। মালাই পিঠাটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ আর খেতে হয় অপূর্ব টেস্ট। আপনারা সত্যিই একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন। দেখুন, যে সুজি নিয়েছিলাম ওই সুজির মধ্যে আমি টক দই দিয়ে তো প্রথম ভালো করে সুজিগুলোকে মিশিয়ে নিলাম টক দইয়ের সঙ্গে। এবার দিয়ে দিলাম ওই কাপ মেপেই 1 কাপ পরিমাণে জল। তো একটু বাকি রয়েছে, আর একটু জল আমি পরে দিয়ে দেবো। 1 কাপ জল পুরোটা কিন্তু এখানে এখনও আমি ব্যবহার করিনি। ভালো করে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি, অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। দেখুন, 1 কাপের থেকে যে জলটুকু আমি রেখে দিয়েছিলাম ওই জলটুকুই এবার দিয়ে দিলাম। তার মানে আমার এখানে 2 কাপ সুজির জন্য 1 কাপ টক দই আর 1 কাপ জল দিয়েছি। তো বন্ধুরা দেখুন, আমি জলটা দেওয়ার পরে ভালো করে ব্যাটারটাকে এভাবে ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ এটা রয়েছে বেকিং সোডা। বেকিং সোডাটা আমি দিয়ে দিচ্ছি এই ব্যাটারের মধ্যে। এর সঙ্গে 1 চামচ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আর জলটাকে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। বেকিং সোডাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বেকিং সোডাটা দেওয়ার পরে খুব একটা রেখে দিলে হবে না, এই ব্যাটারটা সঙ্গে সঙ্গেই বানিয়ে নিতে হবে। তো এখানে রেস্টে রাখার কোনো দরকার নেই। আমি এখানে ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর এই ব্যাটারটা এবার আমি কি করে পিঠেগুলো তৈরি করি সেটাও আপনাদের দেখাবো। দেখুন, এখানে আমি একই সাইজের নিয়েছি কয়েকটা বাটি। এবার দেখুন, এই বাটির মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। প্রত্যেকটা বাটিতে এভাবে ঘিটাকে আমি মাখিয়ে নিচ্ছি। তো এখানে বাটিগুলো সব রেডি করে নিয়েছি। এবার এই বাটির মধ্যে আমি এভাবে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি। ওই ছোট চামচের প্রায় 4 চামচ পরিমাণে ব্যাটার আমি এক একটা বাটির মধ্যে দিয়েছি। দেখুন, এক এক করে সব বাটিগুলো এভাবে রেডি করে নেব। বন্ধুরা, এই পিঠাটা তৈরি হতেও খুব একটা সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। তবে এতটা টেস্টি হয়, আপনারা বিশ্বাস করুন, একবার বাড়িতে বানিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়। প্রত্যেকটা বাটিতে আমি এভাবে 4 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে ভালো করে বাটিটাকে সেট করে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, প্রত্যেকটা বাটিতেই দেখুন একই মাপে আমি ব্যাটার দিয়েছি, প্রায় 4 চামচ পরিমাণেই ব্যাটার দিয়েছি। তারপরে এবার বাটিগুলোকে এভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। কোনো রকম হাওয়া থেকে গেলে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো এভাবে বাটিগুলোকে ভালো করে ট্যাপ ট্যাপ করে দেওয়ার পরে একটা ঝাঁঝরি থালা নিয়েছি। আর এই ঝাঁঝরি থালার উপরেই আমি এই বাটিগুলোকে সেট করে বসিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে বাটিগুলোকে সব বসিয়ে দিয়েছি। আর এবার আমি ভাপিয়ে নেব জলের উপরে। তো তার জন্য আমি আগে থেকে কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। আর এই জলের কড়াইয়ের ওপরে আমি এই থালাটাকে বসিয়ে দেব। এভাবে থালাটাকে বসিয়ে দেওয়ার পরে উপর দিয়ে ঢাকনা বন্ধ করে আমি 5 মিনিট মতো ভাপিয়ে নেব। তার মধ্যেই কিন্তু পিঠেগুলো রেডি হয়ে যাবে। এদিকে ওই পিঠেগুলো ভাপা হতে হতে আমি আরও এখানে 4টে বাটি নিয়েছি। আর এই বাটিগুলোতেও আমি একটু ঘি ব্রাশ করে দিয়ে ওই একই মাপে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি।
দেখুন প্রত্যেকটা বাটিতে আমি একই মাপে ব্যাটার দিয়ে দিচ্ছি, আর এভাবে ব্যাটার দেওয়ার পরে বাটিগুলোকে সেট করে নিয়েছি। এদিকে চলে এলাম যে পিঠেগুলোকে আমি বসিয়ে দিয়েছিলাম ভাপে। ও দেখুন আপনারা একবার কত সুন্দর পিঠেগুলো ফুলে উঠেছে, আর দেখতে কি দারুণ লাগছে। আমি একটা টুথপিক দিয়ে একটু চেক করে নেব। দেখুন একদম পিঠেগুলো পারফেক্ট তৈরি হয়ে গেছে, কারণ টুথপিকের গায়ে কোথাও কিছু লেগে থাকছে না। তো এই পিঠেগুলোকে এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এবার এই পিঠেগুলোকে নামিয়ে নেব, তবে ভীষণ গরম রয়েছে, সাবধানেই আমি এই থালাটাকে নামিয়ে নিচ্ছি। এরপর বাকি যে পিঠেগুলো রয়েছে ওগুলোকেও আমি বসিয়ে দিলাম এই জলের উপরে থালাটাকে, ঢাকনা বন্ধ করে দিলাম আবারও 5 মিনিটের জন্য। তার মধ্যে পিঠেগুলো পুরোপুরি রেডি হয়ে যাবে। আপনারা একবার দেখুন এই পিঠাগুলো কতটা সুন্দর লাগছে, একদম কেকের মতো উপর দিয়ে ফেটে গেছে, কিন্তু ভীষণ সুন্দর হয়েছে পিঠেগুলো। এবার আমি এই পিঠেগুলোকেও নামিয়ে নেব। এগুলোকে নামিয়ে একটু ঠান্ডা হতে হতে আমি এদিকে মালাইটা তৈরি করে নেব, কারণ মালাই পিঠে বলতেই মালাইটা তো আগে রেডি করতেই হবে। এখানে তার জন্য 1 লিটার দুধ নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি জাল করতে বসিয়ে দিলাম দুধটাকে। তো বন্ধুরা এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছি, দুধটা ফুটে উঠলে আমি একটু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব। তো এভাবে দুধটাকে কিছুক্ষণ ভালো করে জাল করে নিতে হবে। দুধটা এদিকে জাল হতে হতে আমি দেখুন এখানে প্রায় 100 গ্রাম পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম, কারণ দুধটা যাতে তাড়াতাড়ি ঘন হয়ে যায় তার জন্য আমি এখানে প্রায় 100 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম এই দুধের সঙ্গে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে একটু লবণও দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব এই দুধটাকে। বন্ধুরা মালাই মানে দুধটাকে কিন্তু সুন্দর করে জাল করে নিতে হবে, আর তার সঙ্গে সঙ্গে দুধটাকে কিন্তু ঘন করে রেডি করে নিতে হবে। আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে দুধটাকে কিন্তু সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। তো এভাবে কিছুক্ষণ টাইম ধরে আমি দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা যত ভালো ফোটানো হবে মালাইটা কিন্তু ততটাই সুন্দর হবে খেতে। আর মালাই পছন্দ করেন এরকম মানুষ তো আমার মনে হয় খুব কমই রয়েছে। আমার তো ভীষণ ভালো লাগে। দেখুন এখানে যে পিঠেগুলো বানিয়ে নিয়েছিলাম পিঠেগুলো তো ঠান্ডা হয়ে গেছে। তো এই পিঠেগুলোকে এক এক করে আমি নামিয়ে নিচ্ছি, আর আপনারা দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো। এই পিঠেগুলোকে নামিয়ে নেওয়ার পরে বাকি যে পিঠেগুলো আমি বানিয়েছি সেগুলোও কিন্তু আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো দেখুন হাত দিয়ে জাস্ট এভাবে একটু নাড়াচাড়া করলেই এই পিঠেগুলো উঠে আসছে। এগুলো যত ঠান্ডা হবে ততটাই সুন্দর উঠে আসবে। তো বন্ধুরা দেখুন এবার যে পরে পিঠেগুলো বানিয়েছিলাম এই পিঠেগুলো একটু গরম রয়েছে, তাই এখানে তুলতে গেলে একটু সমস্যা হচ্ছে। তাই আমি একটা চামচ দিয়ে, চামচের পেছনের যে লম্বা অংশটা এই অংশ দিয়ে কিন্তু আমি এভাবে সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠেগুলোকে তুলে নিয়েছি। পিঠেগুলো সব তুলে নেওয়ার পরে এখানে দেখুন একটা টুথপিক দিয়ে এইভাবে একটু ফুটো ফুটো করে দিচ্ছি পিঠের গায়ে, তাহলে আমি যে মালাইটা বানিয়েছি এই মালাইটা কিন্তু এই পিঠের মধ্যে সুন্দর ঢুকবে। তো এখানে পিঠেগুলো পুরোপুরি এখন রেডি হয়ে গেছে। এবার এদিকে আমার মালাইটাও কত দূর হলো সেটা দেখে নেব। দেখুন যে দুধ জাল করতে বসিয়ে দিয়েছিলাম দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, আর এভাবেই তো দেখুন এভাবেই আমি ভালো করে নেড়েচেড়ে দুধটাকে অনেকটাই ঘন করে জাল করে নিয়েছি, আর খুব একটা বেশি ঘন করব না। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গুড় বা চিনি। তবে এই পিঠাটা কিন্তু গুড় দিলে বেশি সুন্দর হয় দেখতে। তো আমার এখানে খেজুরে গুড় ছিল না, যে কারণে আমি কিন্তু আখের গুড় দিয়েই করলাম। এখানে প্রায় 200 মতো গুড় রয়েছে, গুড়টাকে দিয়ে দিলাম গ্রেট করে। বন্ধুরা আমি এখানে পিঠাটা তৈরি করলাম কিন্তু আজ আখের গুড় দিয়ে। তো আমি বলবো এই পিঠাটা আপনারা একবার খেজুরে গুড় দিয়ে তৈরি করবেন, তাহলে খেতে কিন্তু আরও অপূর্ব সুন্দর টেস্ট হবে। এখানে দুধটা কিন্তু ঘন করে জাল করে নিয়েছি। এবার আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি, এই দুধটাকে নামিয়ে নেব। মালাইটা এখানে রেডি হয়ে গেছে, আর এদিকে দেখুন আমি থালার মধ্যে পিঠাগুলোকে সাজিয়ে নিচ্ছি। তো সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবার আমি মালাইটা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। তো দেখুন সুন্দর করে আমি মালাইটাকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখলেন তো কত সহজ একটা রেসিপি। এটা কিন্তু ঘরে যে কোনো সময় মন চাইলে আপনারা বানিয়ে নিতে পারেন। এর জন্য কোনো রকম চালের গুঁড়ি বা চাল ভাঙিয়ে কোনো কিছু করার দরকার হয় না। ঘরে বসে সুজি দিয়ে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন।
তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, অনুরোধ করব একটা লাইক দিয়ে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তো এখানে দেখুন ওপর দিয়ে আমি কিছুটা কাজু বাদাম গুঁড়ো করে দিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো।